নমস্কার। আজ 14ই জানুয়ারি মঙ্গলবার। আজকের দিনেই পালন করা হচ্ছে পৌষ সংক্রান্তি, যাকে আমরা মকর সংক্রান্তিও বলে থাকি। এই মকর সংক্রান্তি পৌষ মাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে অনেকেই মকর সংক্রান্তির ব্রত পালন করেন। ব্রতের সাথে সাথে ব্রতকথা শ্রবণ করাও এর নিয়ম। তাই আজকের দিনে যদি কোনো কারণে এই ব্রতটি পালন করতে নাও পারেন, তাহলেও এই ব্রত কথাটি অবশ্যই আজকের দিনে অন্তত একটিবার হলেও শ্রবণ করুন, তাতে কিছুটা হলেও পুণ্যফল লাভ করবেন। তাহলে আজ আমি এই ভিডিও দ্বারা আপনাদের সবাইকে জানাবো পৌষ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তির ব্রতকথা। শুরু করছি মকর সংক্রান্তির ব্রতকথা। আশা করি এই ভিডিওটি শুনে আপনারা উপকৃত হবেন। ব্রতকথা। এক দেশে এক সওদাগর বাস করত। তার একটি মেয়ে আর 7টি ছেলে ছিল। ছেলেদের জন্মাবার আগেই সে তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল। মেয়ের বিয়ে দেওয়ার পর থেকে সওদাগর তার মেয়ের কোনো খোঁজ খবর আর রাখতে পারেনি। এই কারণে সওদাগরের ছেলেরা তাদের দিদির কথাই শুধু শুনেছিল, তাকে দেখবার সুযোগ তাদের হয়নি। কিছুদিন যাবার পর সওদাগর মারা গেল। এরপর তার ছেলেরা বড় হয়ে বাণিজ্য করতে বেরোলো। বাণিজ্যে বেরিয়ে তাদের খাবার জোগাড় করার জন্য তারা নদীর একটা মোহনায় তাদের ডিঙা বেঁধে রেখে খাবারের ব্যবস্থার কথা ভাবছে। এমন সময় কাছেরই এটা গাঁয়ের লোক বলে পরিচয় দিয়ে জনকতক লোক তাদের বলল, এখানে খাবার মতো কিছুই তোমরা পাবে না, তোমরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো, সেখানে আমরা তোমাদের খাবার দাবার সব ব্যবস্থা করে দেব, আর তোমরা খাওয়া দাওয়া করে জিরিয়ে আবার এসে ডিঙা ছাড়তে পারবে। ডিঙা এখন এইখানেই বাঁধা থাক। সওদাগরের ছেলেরাও দেখল যে সেখানে কোনো দোকানপাট যখন দেখতে পাওয়া যাচ্ছে না, তখন এদের সঙ্গে যাওয়াই বোধহয় ভালো। এই ভেবে তারা ওই লোকেদের সঙ্গে তাদের বাড়িতে গেল। বাড়িতে নিয়ে গিয়ে সেই লোকগুলো সওদাগরের ছেলেদের খুব খাতির যত্ন করলো আর বলল, আপনারা জলখাবার খেয়ে এখানে খানিক জিরিয়ে নিন, আমরা এখন যাচ্ছি, কাজ সেরে খুব শিগগিরই ফিরে আসব। এই কথা বলে তাদের জন্য জলখাবার এনে দিয়ে একটু পরেই তারা বেরিয়ে গেল। সেই বাড়ির ভিতর একটি বউ রান্না করছিল। বাড়ির পুরুষেরা বেরিয়ে যেতে সে একবার উঁকি মেরে দেখল যে 7 জন সুন্দর ছেলেকে তার স্বামী আর দেওরেরা একটি ফন্দি করে ভুলিয়ে বাড়িতে এনেছে। এদের তারা মেরে ফেলবে। বউটি তখন তাদের কাছে এসে জিজ্ঞাসা করল, আপনাদের বাড়ি কোথায়? 7 ভাইয়েরা তখন তাদের পরিচয় দিল। বউটি তখন বলল, তোমরা তো দেখছি আমার ভাই, তোমরা এখানে আর এক দণ্ডও থেকো না, পালিয়ে যাও। যারা তোমাদের এখানে নিয়ে এসেছে তারা ডাকাত, ফিরে এসে তোমাদের মেরে ফেলবে আর ডিঙার সব জিনিসপত্র নিয়ে নেবে। তোমরা যেমন করে হোক এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে পালাও, আর তোমরা উত্তর মুখে যেও। সওদাগরের ছেলেরা তার কথা মতো বাড়িতে আগুন ধরিয়ে দিল এবং ঘাটে গিয়ে তখনই তাদের ডিঙা ছেড়ে দিল। ডাকাতরা এই সময় বাড়িতে ফিরছিল। তারা দূর থেকে দেখতে পেল যে তাদের বাড়িতে আগুন লেগেছে। তারা ছুটে এলো আগুন নেভাবার জন্য। এসে দেখল যে সওদাগরেরা পালিয়ে গেছে। বউটি তখন তাদের বলল যে তারা দক্ষিণ দিকে যাবে বলে গেছে। এরপরই ওই 7 সওদাগরের ডিঙা তাদের দেশের ঘাটে এসে পৌঁছল। সেখানে নেমে তারা দেখল যে তাদের মা সেই ঘাটে কলার পেটা সাজিয়ে জলে ভাসিয়ে দিচ্ছে। তারা মাকে তাদের বোনের সঙ্গে দেখা হওয়ার সব কথা বলল। অনেক দিন পরে মেয়ের খবর পেয়ে তাদের মায়ের খুব আনন্দ হলো। এদের মা তখন মেয়ে জামাই ও তার ভাইদের চিঠি দিয়ে নেমন্তন্ন করে পাঠালো। চিঠি পেয়ে তার মেয়ে স্বামী ও দেওরেরা নিয়ে বাপের বাড়িতে এসে পৌঁছলো। সওদাগরের 7 ছেলে মিলে বোন ভগ্নিপতি আর বোনের দেওরদের খুব খাতির যত্ন করলো। তারা তাদের ওই ডাকাতি ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য খুব অনুরোধ করলো। তারাও ডাকাতি ছেড়ে দিতে রাজি হলো বটে, কিন্তু বলল যে এতদিন তারা যে পাপ করেছে সে পাপ খণ্ডন হবে কেমন করে।
তখন 7 সওদাগরের মা বলল, দেখো বাচ্চারা, তোমরা সুদূর ব্রত পালন করো, তাহলে তোমাদের আর কোনো পাপ থাকবে না। এরপর থেকে সুদূর ব্রত করে তারা বেশ সুখে দিন কাটাতে লাগলো। এই ব্রতের ফল হলো, এই ব্রত পালন করলে হারানো আত্মীয়দের সন্ধান পাওয়া যায়। আর এই ব্রতের দ্রব্য ও বিধান হলো কলা বেটার ডিঙি, গাঁদা ফুল, জোড়া কলা, জোড়া পান, সুপুরি, পৈতে, কড়ির ভার দিয়ে সাজাতে হবে। ব্রতের বিধান অনুসারে মকর সংক্রান্তির দিন উপোস করে থেকে পরের দিন ওই পেটোতে ঘিয়ের প্রদীপ জেলে জলে ভাসিয়ে দিতে হয়। এই মকর সংক্রান্তির ব্রত ছেলে বা মেয়ে বা স্ত্রী পুরুষ উভয়ই করতে পারে। তাহলে আজকের এই ব্রত কথাটি আপনারা শ্রবণ করে কীরকম লাগলো আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। এরকম নতুন নতুন ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে থাকি। তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দিব তাহলে তার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।